নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একদম ইউনিক একটা কচুরির রেসিপি। আর সেই সঙ্গে কচুরির সঙ্গে খাওয়ার জন্য মিষ্টির দোকানের মতো খুব সাধারণ একটা নিরামিষ সবজির রেসিপি। প্রথমে আপনাদের সবজিটা বানিয়ে দেখাবো। এই সবজি বানানো ভীষণ সহজ, মশলাপাতি একেবারে কম লাগে, অথচ বানানোর পদ্ধতির কারণে ভীষণ টেস্টি হয়। তাই স্কিপ না করে পুরোটা দেখবেন। তো কড়াইকে ভালো করে গরম করে তাতে অবশ্যই সর্ষের তেল দেবেন, তাহলে কিন্তু টেস্ট ভালো পাবেন। তেল দরকার মতো কম বেশি করে দিয়ে দেবেন। তারপর তাতে আমি 3-4টে লবঙ্গ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা কম বেশি করতে পারেন, 2টো এলাচ একটু ফাটিয়ে দেবেন, আর 4-5টা মতো গোলমরিচ, 2টো ছোট ছোট দারচিনি স্টিক দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। এই যেমন দেখছেন কালচে কালার এসে গেছে, একদম এরকম করেই ফ্রাই করবেন। তারপরে দেখুন 1 চা চামচ মতো আদা ছেঁচা, তাতেই দরকার মতো কাঁচা লঙ্কা ছেঁচা দিয়ে দেবেন। মানে আদা ছেঁচাটা 1/2 চা চামচের থেকে একটু বেশি রয়েছে, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা ছেঁচা রয়েছে। আর কাঁচা লঙ্কার পরিমাণ আপনি চাইলে কম বেশি করবেন নিজের স্বাদ অনুযায়ী। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিলে যে কোনো নিরামিষ সবজির টেস্ট খুব ভালো আসে, বিশেষ করে সেটা যদি লুচি পরোটার সঙ্গে বা কচুরির সঙ্গে খাওয়া হয় বা ডালপুরির সঙ্গে খাওয়া হয়, তার টেস্ট কিন্তু একটা আলাদা হয়। এবার এর মধ্যে দেখুন 2টো মাঝারি সাইজের আলু দিচ্ছি। আলুটা দেখুন খোসাটা এতটুকু বাদ দিইনি, এই খোসাটা রেখে দেবেন। সবজির টেস্ট মানে অনেক গুণ বেড়ে যাবে এই খোসা থাকার কারণে। অল্প একটু ফুলকপি ছোট ছোট করে কুচিয়ে দিলাম, আর কুমড়ো দিলাম একটু। কুমড়োর পরিমাণটা যেন কখনো আলুর থেকে বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। আর এর সঙ্গে আরও 2-3টে জিনিস আমাদের মেদিনীপুরের দিকে মিষ্টির দোকানের সবজিতে থাকে, সেটা অল্প একটু গাজর, অল্প একটু বরবটি আর ভেজা ছোলা। তো সেটা আমার কাছে নেই, তাই দিচ্ছি না। তবে এইগুলো দিয়ে বানালেও টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় না। স্বাদ মতো নুন, 1/3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো, আর তার থেকেও কম পরিমাণে একটু জিরে গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিতে পারেন, চাইলে পুরোপুরি স্কিপও করতে পারেন। আর আমি এখানে যে লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু কালারটা ভালো নিয়ে আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে সবজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে ফ্রাই করতে হবে। তো সেই ফ্রাই করতে করতে যদি একটু ঢাকা দিয়ে দেন, তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো 3 থেকে 4 মিনিটের জন্য আমি লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, নিচে লেগে পুড়েও যেতে পারে। তো এখানে কুমড়োটাতে অল্প একটু জল বেরিয়েছে। অনেক সময় কুমড়োতে একটু বেশি পরিমাণ জল থাকে, তাই ঢাকা দিয়ে রাখলে জল যে পরিমাণ বেরোবে, তারপরে পুরোপুরি জলটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। একদম কালার চেঞ্জ হয়ে যাবে, বেশ ভাজা ভাজা একটা গন্ধ পাবেন। তো যখন বুঝবেন যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে, ভাজতে হবে খুব ভালো করে। যত ভালো করে ভাজবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো পাবেন। তো এখানে প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কড়াইয়ের নিচে দেখুন 1 ফোঁটা কোনো জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ভাজা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। এবার এর মধ্যে দেব জল। জলের পরিমাণটা এমন দেবেন যাতে সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে। জল দেওয়ার পর এবার বেশ ভালো করে সবজিগুলোকে আবার মিশিয়ে নেব জলের সঙ্গে। তারপরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কুমড়ো তো খুবই নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 8-10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার কারণেই, মানে রাখার পরেই সেদ্ধ হয়ে গেছিলো। তবে আলু কীরকম আপনি ব্যবহার করছেন তার উপরে সময়টা একটু কম বেশি হতে পারে। যখন দেখবেন সবগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু কেটে কেটে এগুলোকে টুকরো টুকরো করে দেবেন। এখানে যত বেশি সব সবজিগুলো একসঙ্গে ঘাঁটা হয়ে যাবে, তত রেসিপির টেস্ট ভালো পাবেন। কোনো কিছু খুব বেশি গোটা রাখার এখানে দরকার নেই। আর এই যে দেখছেন গ্রেভিটা রয়েছে, এতটা পাতলা না রেখে এটাকে আরও কিছুটা ঘন করতে হবে। সেই জন্য আমি গ্যাস বাড়িয়ে দিয়ে আরও 4-5 মিনিটের জন্য এটাকে রান্না করলাম। 4-5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি সবজিগুলো আর জলটা যেন আলাদা না হয়, মানে গ্রেভিটা একদম সবজির গায়ে গায়ে বেশ লেগে যাবে, এইরকম অবস্থা পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখুন এখন দেখলেই বুঝতে পাচ্ছেন আগের সঙ্গে ফারাকটা।
বেশ সুন্দর গ্রেভিটা কিন্তু সবজির সঙ্গে সুন্দর করে মিশে গেছে। এরকম অবস্থায় এলে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আর খাওয়ার সময় অবশ্যই একটু গরম করে তারপর কিন্তু পুরির সঙ্গে সার্ভ করতে হবে বা কচুরির সঙ্গে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি কচুরিটাতে। কচুরির জন্য এখানে আমি নিয়েছি দেখুন ছোলা ভাজা 1 কাপ, একটা চায়ের কাপের মোটামুটি 140 ml চায়ের কাপ যেগুলো হয় সেই কাপের। খোসাটা বাদ দিইনি, বাদ দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এখানে 1 চা চামচ চিনি দিচ্ছি, স্বাদ মতো এখানে নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবং কীরকম করে বা কতটা গুঁড়ো হয়েছে আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু সামনে থেকে ভালো করে দেখবেন। বেশ ভালো করে কিন্তু গুঁড়ো করতে হবে এই ছোলাটিকে। একদম ঝরঝরে হয়ে দেখতে পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে। বেসন বা ছোলার ছাতু যেরকম হয় ঠিক সেই রকম গুঁড়ো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ছোলার ছাতু শুধুমাত্র ছোলার খোসাটা বাদ দিয়ে এভাবে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে একটু হিং অ্যাড করলাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম আর 3টে ছোট ছোট টুকরো আদা দিয়ে দিলাম। আদার পরিমাণ কম বেশি করা যাবে। তারপরে আবার একবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই আদা বা কাঁচা লঙ্কা যেন গোটা না থেকে যায়। দেখতে পাচ্ছেন একদম কিন্তু আলাদা করে কাঁচা লঙ্কা আদা কিচ্ছু দেখা যাচ্ছে না। সুন্দর করে সব কিছু একসঙ্গে কিন্তু এখানে একটা পাউডার তৈরি হয়ে গেছে। অল্প ভেজা ভেজা ভাব থাকবে যেহেতু আদাটা ভেজা বা কাঁচা লঙ্কাটা। এবার দেখুন দিয়ে দিচ্ছি যে কাপের 1 কাপ ছোলা দিয়েছিলাম ঠিক সেই কাপের 2 কাপ আটা। আপনি চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, কিন্তু আটা দিয়ে বানালে বিশ্বাস করুন এই রেসিপি অনেক বেশি টেস্টি হয়, সেই সঙ্গে খাবারটা অবশ্যই অনেক বেশি হেলদি হবে। অল্প একটু চিনি আর আবার স্বাদ মতো একটু নুন এখানে অ্যাড করে প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি সাদা তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু মেশাতে হবে। এই মেশানোটা কিন্তু বেশ ভালো করে মেশাতে হবে। এমনভাবে মেশাবেন যাতে আলাদা করে এই ছোলার মানে ছাতু বা ছোলা ভাজা গুঁড়ো এবং আটা না বোঝা যায়, মিশে গিয়ে এবং একটাই উপকরণ যেন মনে হয়। দেখুন বেশ ভালো করে মিশে গেছে এবং হাত দিয়ে একটু দেখে নিলাম দলা পাকানো যাচ্ছে। তার মানে এটা কিন্তু কচুরির জন্য পারফেক্ট একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এবার হালকা গরম জল অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করব। এই ডোটা না খুব নরম হবে না খুব শক্ত হবে, তো একদম ঠিক দেখুন এই রকম একটা ডো হবে। এখানে জল লেগেছে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে। আর আরেকটা জিনিস, জলটা কিন্তু অবশ্যই হালকা গরম কিন্তু নিতে হবে। তো ডো তো একদম তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটাতে ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে আর 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো অবশ্যই তেলটা কিন্তু লাগিয়ে নেবেন, যেহেতু ছোলা ভাজা রয়েছে ড্রাই হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি। তো ঢাকা দিয়ে রাখছি 10 মিনিট। ঠিক 10 মিনিট পরে ঢাকা খুলে আবার এই ডোটাকে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ না, 1.5 থেকে 2 মিনিট আবার কিন্তু ডোটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে ডোয়ের কালারটাও দেখুন আবার ঠিক হালকা সাদাটে ভাব এসে যাবে একটা। এবারে এই যে ডোটা, এই ডোটাকে আপনি চাইলে ঠিক যেভাবে লুচি বেলেন মানে ছোট্ট ছোট্ট ডোয়ে ভাগ করে সেটাও করতে পারেন। আর আমি আপনাদের একটা পদ্ধতি দেখাবো যাতে এই ডোটাকে মোটামুটি 3 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি একসঙ্গে। এতে করে অনেকগুলো কচুরি তৈরিও হয়ে যাবে এবং সেই সঙ্গে যারা গোল বেলতে পারেন না, মানে বেলার সময় অনেকেই বলেন যে গোল হয় না, তাদের ক্ষেত্রেও এই পদ্ধতি যদি করেন তাহলে গোলও কিন্তু হবে প্রত্যেকটা কচুরি। তো অবশ্যই আমি কিচেন স্ল্যাবে এখানে দেখতে পাচ্ছেন একটু বড় করে বানাবো বলে নিয়েছি। আপনি চাইলে ছোট ছোট করে চাক বেলনিতেও করে নিতে পারেন। তেল অবশ্যই এই স্ল্যাবে এবং এই ডোর মধ্যে লাগিয়ে নিলাম। চাইলে এই কাজটা আপনি আটা ময়দা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় হয় তেলের মধ্যে আটাগুলো পুড়ে তেলটা কালো হয়ে যায়। এখানে রাউন্ড শেপ দেওয়ার কোনো ব্যাপার নেই। মোটামুটি এইভাবে রোলিং পিনটা দিয়ে একটু ফ্ল্যাট করে নেবেন। থিকনেসটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। এখানে এই কচুরি মানে যে থিকনেসটা থাকবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না। যেটা বলছিলাম, যারা গোল করতে পারেন না অনায়াসে তারা কিন্তু এরকম একটা গ্লাস বাটি বা কুকি কাটার ব্যবহার করে এরকম রাউন্ড শেপ কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। আর এতে করে একসঙ্গে অনেকগুলো যেহেতু তৈরি হয়
খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আপনি চাইলে এখানে কিচেন স্ল্যাবের অনেকটা জুড়ে পরিষ্কার করেও ব্যবহার করতে পারেন। দেখুন থিকনেসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটু মোটা রাখবেন তাহলে খেতে ভালো লাগবে। তো একই রকম করে এইভাবে পুরো ডোটাকেই কিন্তু আমি বেলে নিয়েছি। এখানে একসঙ্গে সবগুলো বেলে রাখা যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু অবশ্যই অল্প অল্প তেল ছড়িয়ে দেবেন, নাহলে যখন ভাজবেন একটা থেকে একটা তুলতে যাবেন ছিঁড়ে যেতে পারে। তাই অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে একটার উপর একটা রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না তার জন্য ফ্রাই করতে। প্রত্যেকটা কচুরি কিন্তু সমানভাবে ফুলবে। এবার গ্যাসে একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে ডিপ ফ্রাই করার মতো তেল। আমি এখানে একটা একটা করে ভাজবো, তো ভালো করে গরম করে কচুরিগুলো ফ্রাই করছি। আপনি যদি কোনো চওড়া বেশের ফ্রাইং প্যান ব্যবহার করেন এবং সেই সঙ্গে বেশি একটু তেল দিয়ে দেন, একসঙ্গে কিন্তু 4-5টা পর্যন্ত ভেজে নিতে পারবেন। তো আমি এখানে কড়াইতে একটা একটা করে ভাজছি। আর এই কচুরিগুলো কিন্তু প্রচুর কম পরিমাণে তেল টানবে, খুব বেশি তেলও উঠে আসে না। এই তেলে আপনি প্রচুর পরিমাণে কচুরি ফ্রাই করে নিতে পারবেন। আর প্রত্যেকটা দেখুন কি সুন্দর ফুলছে। আরেকটা জিনিস, ভাজবেন যখন, মানে কচুরিটা তেলে ছাড়ার পরে কাঁচা যখন ছাড়ছেন, অবশ্যই ফ্লেমটাকে লো মিডিয়াম করে দেবেন, আর তোলার আগে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাহলে তেলটা কিন্তু আরও কম পরিমাণে উঠে আসবে কচুরির সঙ্গে। তো এইভাবে প্রত্যেকটাকে কিন্তু গোল্ডেন কালার করে 2 দিক ফ্রাই করতে হবে। আমি আপনাদেরকে কিন্তু কথা বলতে বলতে অলরেডি 4-5টা মতো কচুরি ফ্রাই করে দেখালাম। প্রত্যেকটা কিন্তু সুন্দর করে ফুলেছে। তো অবশ্যই বাড়িতে একটাবার এই পদ্ধতিতে কচুরি ট্রাই করবেন। মানে একদম ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা একদম নরম, মানে এটা খেলে ভীষণ মজা লাগবে। আর এই যে সাধারণ সবজির যে তরকারি, এর স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি।